ঠাকুরগাঁয়ে নিম্নমানের মুরগির ফিড কিনে ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত ৩২ জন খামারি। তাদের অভিযোগ, মুরগি দ্রুত বড় করার আশায় ট্রাস্ট কন্ট্রাক্ট নামের একটি ফার্ম থেকে ফিড কিনেছিলেন তারা, কিন্তু সেই ফিড খাওয়ানোর পর মুরগি অসুস্থ পড়ে এবং কিছু মুরগির ওজন কমে যায়। এদিকে এমন অভিযোগের পর অভিযান চালিয়ে ওই প্রতিষ্ঠানের ম্যানেজারকে জরিমানা করেছে প্রশাসন। জব্দ করা হয়েছে ৮২ বস্তা ফিড। তানভীর হাসান তানুর তথ্য ও জাহিদ হাসান মিলুর ছবিতে প্রতিবেদন। ঠাকুরগাঁও সদর উপজেলার দক্ষিণ সালান্দর রামবাবু গুদামের পাশে একটি ভাড়া বাসায় ট্রাস্ট কন্ট্রাক্ট ফার্ম নামে একটি প্রতিষ্ঠানে মুরগির ফিড সংরক্ষণ ও বিক্রি করা হচ্ছিল। গত রবিবার ওই প্রতিষ্ঠানেই অভিযান চালায় উপজেলা প্রশাসন। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ ছিল নিম্নমানের ও মেয়াদ উত্তীর্ণ মুরগির ফিড বিক্রি করছিলেন তারা। অভিযানে ৮২ বস্তা ফিড জব্দ করা হয়, আর প্রতিষ্ঠানের শাখা ব্যবস্থাপককে ৩০,০০০ টাকা জরিমানা করে প্রশাসন। জেলার খামারিদের অভিযোগ, ওই প্রতিষ্ঠানের ফিড খাওয়ানোর পর তাদের খামারের অনেক মুরগি মারা গেছে, আবার অনেকগুলো অসুস্থ হয়ে পড়েছে। তারা বলছেন ৩২ জন খামারি এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো এক্সপায়ারগত কোনো সিল নাই, কোনো আদার্স কিছু নাই। আর এই ফিড খাওয়ানোর পরে আমার মুরগির সমস্যা, পরবর্তীতে আমি সার্জন পর্যন্ত নিয়ে গেছি, বাসায় অনেক মুরগি মারা গেছে। কোনো ধরে না, ওনারা আমাকে আমার সাথে কোনো কন্ট্রাক্ট করে না। এখন আমি যে এতগুলো লস খাইলাম, ডিলার তো আমাকে এটা ছাড় দিচ্ছে না। তারা আরো জানান, প্রতিষ্ঠান কর্তৃপক্ষের খামার পরিদর্শন এবং ক্ষতিপূরণের আশ্বাস দেওয়ার পরেও কোনো সমাধান পাননি তারা। প্রথম অবস্থায় ফিড ভালো ছিল, বাচ্চাও ভালো ছিল, কিন্তু মাঝখানে আমাদেরকে একটা বিপদে ফেলাই দিছে। নতুন উদ্যোক্তা, আমি যদি প্রথমে আমাকে ধাক্কাটা ফিড কোম্পানি দেয়, তাহলে আমরা কি করে খাবো দেশে? তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ট্রাস্ট কন্ট্রাক্ট ফার্মের শাখা ব্যবস্থাপক। শেড ধরে মারা যাইতে পারে আপনার রানীক্ষেত, গাম্বুরা বা যে কোনো ভাইরাস জানিত, যদি ভাইরাস আক্রমণ করে তাহলে এটা এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, এটা ভাইরাসের কারণে। এ বিষয়ে ভূমি কর্মকর্তা ও প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, খামারিদের অভিযোগের প্রেক্ষিতেই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। আর অভিযানে দেখা গেছে প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্স সহ প্রয়োজনীয় কাগজপত্র নেই। ৩০,০০০ টাকা জরিমানা করেছে, ওনাদের ১ মাস বিনাশ্রম কারাদণ্ড এবং তার হেফাজতে থাকা ৮২ বস্তা ফিড এটা জব্দ করা হয়েছে। জব্দ করে এটা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার হেফাজত দেওয়া হয়েছে। অনুমোদনবিহীন একটা খাবার হিসেবে আমরা মনে করছি যে এটা একটা অনুমোদনবিহীন খাবার, এবং এটা প্রাণী সম্পদের কোনো লাইসেন্স আমরা চেয়েছি তার কাছে, তিনি দেখাতে পারেননি। প্রত্যেক খামারিকে ক্ষতিপূরণের পাশাপাশি নিম্নমানের ফিড বাজারজাতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। শাকিলা সিথি, ৭১।